হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, এর আগের ব্লগটাতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা মায়াপুর লঞ্চ ঘাট পার হলাম, আর তারপরে এখন আমরা পৌঁছে গিয়েছি গাইস নগরদ্বীপে। আর ঘাট পার হয়েই কিন্তু এরকমের জায়গাটা দেখো, তোমাদেরকে চারিদিকে দেখালাম। আর তারপরে এখানে কিন্তু অনেক টোটোওয়ালা থাকে, এখানে আমরা টোটো ভাড়া করে নিয়েছি আর সব মন্দিরগুলোই ঘুরবো। তো চলো, ফার্স্ট যে মন্দিরটাতে যাচ্ছি আমরা সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। জুতা খুলে না, জুতা খুললা। প্রণাম করবা সব সব ঠাকুর। তো গাইস দেখো, প্রথমে আমাদেরকে এই মন্দিরটাতে আনলো, আর এখানে কিন্তু ভিতরে ঠাকুর আছে। তো চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আমি। নিচে ঠাকুর আছে, গুরুকুল এটা। তো গাইস দেখো, সামনে লেখা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, আর সাইডে কিন্তু একটু দোকান টোকানও আছে এখানে। তো মন্দিরটার চলো ভিতরে, তো এখান থেকে মানে ঠাকুরের আগে দর্শন করে নিব। তো আমরা সোজা গিয়ে আগে প্রণাম করলাম ঠাকুরকে। আর দেখো এখানে, তো এখানে ঠাকুর দর্শন করার পরে এখন যাব, মানে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো এখানে সব ঠাকুর দেখার পরে এখন নিচে যাওয়ার জন্য আবার এখানে টিকিট করতে হবে। সাইডে এখানে ছিল সমাধি মন্দির, আর তারপরে এদিকে দেখো যেখানে আমি দোকানের মতো দেখালাম, সাইডে কিন্তু এখানে টিকিট কাউন্টার আছে। গাইস দেখো, এখানে আমরা এখন পৌঁছে গিয়েছি, আর এটা কিন্তু ভিতরে মানে মাটির নিচে, মন্দিরের নিচে এই মন্দিরটা আছে। তো ভিতরে তোমাদেরকে এখন চারিদিকে ঘুরে দেখাচ্ছি গাইস। জানি না কেউ এরকম দেখাবে কি না তোমাদেরকে, আমি কিন্তু সবটাই তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি যেখানে যেখানে গিয়েছি। তো এখানে কিন্তু অনেক লোকজন এসেছে, অনেক ভক্ত এসেছে, আর এখানে কিন্তু গান হচ্ছে। আর ভিতরে একটা আলাদাই রকম লাগছে গাইস। দেখো এখানে কৃষ্ণ ঠাকুর যা যা লীলা করেছিল সব কিছু এখানে আছে ভিতরে। আর এখানে দান পেটি আছে, দান করতে পারো তুমি। আর সব এদিকে চারিদিকে ঘুরে ঘুরে এখন আমরা দেখো ঠাকুর দেখছি। দেখতেই পাচ্ছ গাইস কত ভক্ত আছে এখানে। তো গাইস, এটা মন্দিরে কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে মানে 12টার পরে আর এখানে কিন্তু ঢোকার অ্যালাউ নেই। তো খুব তাড়াতাড়ি করছিলাম আমরা, যে তাড়াহুড়ো করে এখানে দেখে আবার বলা যায় না অন্যান্য মন্দিরেও যদি 12টার পরে বন্ধ হয়ে যায় সব কিছু, তাহলে এসেই আবার বেকার হয়ে যাবে। তোমরা কমেন্ট করে জানাবে গাইস শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের ভিতরের ঠাকুরগুলো তোমাদেরকে কীরকম লাগলো। আর দাদারা কিন্তু খুবই তাড়াহুড়ো করছিল, বলা যায় না যে অন্যান্য জায়গায় যদি আবার বন্ধ হয়ে যায়। তো আমি খুব তাড়াহুড়ো করে ভিডিওগুলো করেছি, আর মানে কি বলবো, আর এত তাড়াহুড়ো করে ভিডিও করেছি আমি। তো চলো, এখানে আমাদের ঠাকুর দেখা হলো, আর এখন যাচ্ছি আমরা বাইরে। তো এখন আমরা বাইরে চলে আসলাম গাইস। তো এরপরে প্রিন্স আর ওর বাবা ঢুকেছিল। তো চলো, এরপরে আমরা নেক্সট যেখানে আসলাম, চলো এখন তোমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। আর বাইরে থেকে কিন্তু জায়গাটা খুবই শর্ট ছিল, তো দেখতে পাচ্ছ কিরকম আমি ভিডিও। সেকেন্ড যেই মন্দিরটাতে আমরা এসেছিলাম, তো দেখো সামনে লেখা আছে শ্রী শ্রী বলদেব জিউ মন্দির। তো এখানে আমরা এখন ভিতরে যাচ্ছি গাইজ। আর জায়গাটা এত সুন্দর ছিল, দেখো একদম শান্তি, আর খুবই ঠান্ডা করছিল। যেদিন আমরা গিয়েছিলাম প্রচুর গরম গাইজ। তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি শ্রী শ্রী বলদেব জিউ মন্দিরের ঠাকুরকে। আর দেখো সামনে এখানে, তো সাইডেও এখানে আছে। তো দেখো তোমরা, আর কমেন্ট করে জানাবে তোমাদেরকে কীরকম লাগলো সব কিছুই। আর মন্দিরটা দেখো চারিদিকে, খুবই তাড়াহুড়ো করে ভিডিও করেছি গাইস একদম। তো দেখো এটা মন্দির দেখানোর পরে আমরা নেক্সট যে মন্দিরটাতে যাচ্ছি, মানে খুব তাড়াহুড়ো করছিলাম যে শুধু দর্শন করে নিই মন্দিরগুলো, আর তারপরে বলা যায় না যদি 12টার পরে বন্ধ হয়ে যায়। মানে প্রথম এসেছি আর জানাও ছিল না।
গাইস যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম দেখো কি প্রাচীন, একদম মনে হচ্ছে সব পুরানো জিনিস দেখতে পাচ্ছি, বাড়িঘর। তারপরে আমরা এখন পৌঁছে গিয়েছি শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির, আর এখানে কিন্তু দর্শন করতেই হবে। তো এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছিল আর টোটোতে জুতো খুলে রেখেছিলাম আমরা। তো এখানে দেখতে পাচ্ছ ফটো তোলা একদম কঠোরভাবে নিষিদ্ধ গাইস, তো একটু তুলে নিয়েছি তবু আমি। তারপরে যেটা, এটা একদম সোনার গুড় ফেমাস, দেখতেই পাচ্ছ। কোনো রকম আমি এই ভিডিওটা করেছি একটু, আর তোমরা কমেন্ট করে জানাবে কীরকম লাগলো তোমাদেরকে সোনার গুড় দেখে। তো সোনার গুড় অনেক দিন থেকে শুনছিলাম গাইস, তো দেখা হলো আজকে। যে মন্দিরটাতে এসেছিলাম দেখো লেখা আছে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু জগাই মাথায় উদ্ধার মন্দির। তো এটা একটা ছোট মন্দির, আর অন্যান্য মন্দিরগুলোতে তো টাকা যাচ্ছিলো গাইস, দাদারা রেগে একদম চলে আসলো। অন্য মানে একটা মন্দিরে ঢুকতে চাইছিল। তো তারপরে দেখো শ্রী সচী মাতা শ্রী বিষ্ণুপ্রিয়া এই জায়গাটাতে আছে, কত প্রাচীন দেখতেই পাচ্ছ তোমরা, একদম পুরানো। তো এখানে দেখাচ্ছি সচী মাতা আছে আর বিষ্ণুপ্রিয়া আছে শ্রী চৈতন্য দেবের, শ্রী চৈতন্য মহাপ্রভু দেবের। এখানে দেখো চারিদিকটা কত একদম পুরানো টাইপের। তারপরে সব জায়গাটা এখানকার ঘুরে দেখলাম আমরা, দেখতেই পাচ্ছ চারিদিকে, মানে এগুলো ছোটোখাটো মন্দির গাইস। দেখে বের হলাম আমরা এখন, আর যেটা সামনে নেক্সট মন্দিরে যাচ্ছি। তো এখানে তাড়াহুড়ো করে বোঝা যাচ্ছে না, এই মন্দিরটার নাম হচ্ছে রামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী মন্দির। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। বাপরে ঠান্ডা গাইস। দেখো এই মন্দিরের এখন ভিতরে এসে আগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করতে হলো, আর দেখতেই পাচ্ছ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চারিদিকটা দেখো, এই মন্দিরটা খুবই ঠান্ডা করছিল গাইস, একদম দারুণ লাগছিল ভিতরে। আর এই সাইডে দেখো চারিদিকটা মন্দিরটার কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করলাম আমরা, তারপরে বেরিয়ে এখন যেই মন্দিরটাতে আসলাম দেখো এখানে নরহরি ধাম লেখা আছে। তারপরে সাইডে এদিকে লেখা আছে নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন। তো এখানে ভিতরে কিন্তু মানে ফোনের এন্ট্রি ছিল, আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম। আর এখানে প্রথমে আগে টিকিট করতে হবে গাইস। তো এখানে দেখো 10 টাকা করে আমরা টিকিট করে নিলাম এখানে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। এই দেখো তো গাইস দেখো এখানে ভিতরে এখন পৌঁছে গিয়েছি, আর তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইড ফুড গৌরাঙ্গ গাইস। তো তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, মানে এটা কিন্তু নবদ্বীপের কিন্তু খুবই ফেমাস জায়গাটা। তো আজকে আমরা এসেছি এই জায়গাটাতে, আর এখন যাচ্ছি ভিতরে গাইস। তো চলো ভিতরে চারিদিকটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল, আর মানে ভিতরে যাচ্ছি এখন। তো এটাই আমাদের কিন্তু লাস্ট ঠাকুর দেখা ছিল গাইস। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নবদ্বীপের ঠাকুরগুলো তোমাদেরকে কীরকম লাগলো। মন্দিরগুলো খুবই কিন্তু প্রাচীন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সব এগুলো। তো সামনে দেখো গাইস হচ্ছে গাইস সাইড ফুড গৌরাঙ্গ, আর দেখো তোমরা চারিদিকটা মানে পার্কের মতো লাগছিল এই জায়গাটা। তো খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। এটা হচ্ছে সাইড ফুড গৌরাঙ্গ। আর এখন আমরা ভিতরে আসলাম গাইস। তো চারিদিকে দেখতে পাচ্ছ একদম পার্কের মতো সব কিছু। তো এখন ভিতরে যাচ্ছি, চারিদিকে দেখতে পাচ্ছ কত গাছপালা লাগানো আছে। আর তবুও দেখতে পাচ্ছ গাইস কীরকম করছে, রৌদ্রটা একদম চারিদিকে সোনালি হয়ে আছে, মানে প্রচণ্ড রৌদ্র আর গরম করছিল সেদিন। আর এইদিকে দেখো সাইডে, মানে সাইডে সাইডে সব ঠাকুরের যা যা লীলা করেছে সব কিছু এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। আর এটা কিন্তু আমাদের লাস্ট মানে ঠাকুর দেখা ছিল এখানকার। এদিকে দেখো সাইডে বজরংবলী আছে,
আরও মানে অনেকগুলোই ঠাকুর আছে এখানে, সব মূর্তি করা আছে। তো চারিদিকটায় তোমাদের সাইড ফুড গৌরাঙ্গর চারিদিকেই তোমাদেরকে দেখাচ্ছি। পুরো জায়গাটা একদম এত সুন্দর লাগছিল গাইস, তোমরাও দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কীরকম লাগলো তোমাদেরকে, আর কোনটা মন্দির ভালো লাগলো সবগুলোই তোমরা জানাবে কমেন্ট করে। এখানে কিন্তু আমরা গাইস খুবই তাড়াহুড়ো করছিলাম, মানে আজকে আমাদের নগরদ্বীপ মায়াপুর সব ঘুরে টুরে আবার রাতের মধ্যে রওনা হব। তো দেখো চারিদিকে এখানে দান পেটি দেওয়া আছে, সব দান করতে পারো তোমরা। তো সব জায়গায় এখন আমরা প্রণাম করে নিলাম, যার যার দান করার ইচ্ছে করলাম সব কিছুই গাইস। তো দেখো সামনে এখানে, তো চারিদিকটা তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো গাইস একটা জিনিস, এই বাঁশটা আমি খুবই ধ্যান দিয়ে দেখছিলাম, এই বাঁশটা এত সুন্দর লাগছিল, একদম হলুদ কালারের আর খুবই কড়া। তো দেখো পাশের গাছটা কত সুন্দর লাগছে, সব একদম মনে হচ্ছে আলাদাই লাগছে দেখতে গাইস। তো দেখো চারিদিকে কিন্তু খুবই গাছপালা আছে এই জায়গাটাতে, একদম পার্কের মতো করছিল দেখতে। এখানে কিন্তু গাইস মিউজিয়াম আছে ভিতরে, তোমাদেরকে সবটাই আমি দেখাবো আজকে। তো মানে এই এরিয়াটাতে চারিদিকেই যা যা ঠাকুর লীলা করেছে সব কিছু এখানে দেখতে পাচ্ছ, মূর্তি প্রতিমা করা আছে সব কিছুই। তো এখানে দেখার পরে তোমাদেরকে সামনে দেখাচ্ছি, মানে চারিদিক থেকে দেখো 60 ফুট গৌরাঙ্গ, মানে একদম ফোকাস করছে জায়গাটা, খুব ভালো লাগছে। সামনে যেটা দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। তো এগুলো কিন্তু সবই মানে তৈরি করেছে এখানে মন্দিরে। আর বৃন্দাবনে গেলে কিন্তু অরিজিনাল দেখা যাবে গাইস, মানে আলাদাই ওখানে একদম রিয়েল সব কিছু দেখা যাবে। আমরা এখানে গল্প করছিলাম এগুলোই, গিরি গোবর্ধন পাহাড় পরিক্রমা করা যাবে। হ্যাঁ এখানে একটা গাছ ছিল গাইস ছাউনির মতো, খুবই ভালো লাগছিল। তো চলো এখানে আমাদের সাইড ফুড গৌরাঙ্গর কাছে সব কিছুই দেখা হলো। আর তারপরে দেখো সামনে এখানে মিউজিয়াম আছে, জুতো খুলে প্রবেশ করতে হবে। আর মিউজিয়ামের ভিতরে দেখো গাইজ, আমরা এখন মিউজিয়ামের ভিতরে আছি। আর এখানে একটা গোপাল আছে, তো এখানে আমরা দোলাচ্ছিলাম এক এক করে গোপালকে সবাই। আর দেখতে পাচ্ছ চারিদিকে ঠাকুরগুলো সব কিছুই। তো এখানে তোমরা মিউজিয়ামের ভিতরে মানে সাইড ফুড গৌরাঙ্গর এখানে মিউজিয়ামে দর্শন করো তোমরা। এখানে দেখতে পাচ্ছ চারিদিকে এখন তোমাদেরকে মানে ঠাকুরগুলো দেখাচ্ছি। এখানে আমার একটা খুবই মুশকিল হয়ে গিয়েছিল গাইজ, মানে চার্জ ছিল না ফোনের মধ্যে, খুবই তাড়াহুড়ো করে ছোট্ট ছোট ভিডিও করে নিয়েছি গাইজ আমি, মানে ভাবছিলাম যে এগুলো মিস করা যাবে না, একটু একটু করে নিই। পরে এদিকে দেখো আমাদের মানে সবারই এখানে গোপালকে দোলানো হলো। আর এখন বাইরে বেরিয়ে আসলাম। তো এখানে বাইরে বেরিয়ে এসে ডাবের জল খেয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই, টাটা।